গাইস সবাই কেমন আছো? আজকে আমি চলে যাচ্ছি আগরতলা, আর আগরতলা থেকে যাব একটু অমরপুর সাইডে। আর এখন আমি বসে গেলাম বাসে, কারণ আমার এত টাকা নিয়ে যে আমি প্রাইভেট কারে যাব। তো চলো বাস দিয়ে চলে যাই আগরতলা। আর আগরতলাতে নামার পরে আমার ফোনে এসে পড়লো কি আমাকে এখন অমরপুর যেতে হবে। আর আমি পট করে চট করে দৌড় দিয়ে এসে পড়লাম অনজিসির সামনে গাড়ির জন্য। তো ভাই আমি এসেছি আর আমার ওয়েটিং করতে হবে না, এটা তো কখনোই হবে না। আর ওয়েট করতে করতে আমি কম করে হলেও 1 ঘন্টা ওয়েট করলাম অনজিসির সামনে, কিন্তু ফাইনালি আমার গাড়ি এসে পড়লো আর আমি গাড়িতে বসেও গেলাম। চলো যাই এবার অমরপুর। আর যাওয়ার পথে ছোট্ট একটা ব্রেক নিয়ে নিলাম আমাদের উদয়পুর বিউসির এখানে। আর আমাদের ইনোভাতে তেল পরান হয়ে গেলে ফরচুনারও রেডি, আর ছিল সাথে স্কটের গাড়ি। তো চলো যাই এবার অমরপুর। আর গাইজ আমার অমরপুর রোডে যাওয়ার পর আমার মাথাটাই ঘুরিয়ে গেল, কারণ এত রাস্তার মধ্যে ঘুরন্তি ছিল না ভাই, দেখে না গাইজ। আমরা তো মেইন জায়গাতে চলে আসলাম, মেলার এন্ট্রি নিচ্ছিলাম, আর ভাই রিয়েকশন ছিল সেই লেভেলের। আর গাইজ আমরা ফাইনালি মন্দিরের সামনে এসেই পড়েছি, তো ভিতরে তো যাওয়া দরকারই। তো চলো আমরা এবার ভিতরে যাবো। আর এটাই হলো অমরপুরের সেই কালী মন্দির, যেখানে উদ্দেশ্য করে আমরা আগরতলা থেকে এসেছিলাম। আর আমি ওখানে গিয়েছিলাম আমাদের এমপির সাথে। তো চলো ভিতরে তো যাওয়া যাক। তো গাইজ আমি গিয়েছিলাম ওখানে ভিআইপি ভাবে। তো ভিআইপি ভাবে খানা দাওয়া শেষ হলো আমাদের ডাক বাংলার মধ্যে, এবং আমি মেলার ভিউটা চেক করছিলাম। ভাই দেখো মানে পুরো মাথা নষ্ট, মেলাটা অনেক বড় ছিল। আর আমি চলে গেলাম একটু স্টেজের দিকে গিয়ে দেখলাম এখানে একটু গান সংস্কৃত অনুষ্ঠান যাকে বলা হয় এটা চলছে। তো এটা দেখে আমার কোনো কাম নেই, তার জন্য আমি আবার ব্যাক করে নিলাম ওখান থেকে। তো ফাইনালি আবার ডাক বাংলা থেকে আমরা একটু মেলা ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিন্তু ভাই রিয়েকশন ছিল সেই, কারণ সামনে পুলিশ, পিছনে পুলিশ, মাঝখানে ভাই সেখানে নেক্সট লেভেলের ফিলিং ছিল। আর ওখানে স্পেশাল গেস্টরাকে সম্মানিত করা হলো ইকফাই কলেজ থেকে এবং তাদের কমিটি থেকে। আর সবশেষে চলে আসলাম আমিও গাড়িতে। তো পিছনে দেখছোই ইনোভা, সামনে স্কটের গাড়ি। আমি বসেছিলাম স্কটের গাড়ি, কারণ আমার কিছু কাজ ছিল, এটা স্কটের গাড়ির মধ্যে বসেই করতে পারবো, তার জন্য বসেছিলাম। তো দেখো ভাই রিয়াকশানে কিছু ভিডিও করে নিলাম। আর সবশেষে আগরতলার উদ্দেশ্যে রওনা দিলাম। ভাই গাড়ির স্পিড ছিল 100+, গাড়ির স্পিডটা না সেই ছিল। সবশেষে আগরতলার কাছাকাছি এসে বললাম। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।